দক্ষিণ কলকাতার গোলপার্কে গন্ডগোলের ঘটনায় 10 জনকে গ্রেফতার করল পুলিশ। পিকনিককে কেন্দ্র করে রবিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে গোলপার্কের কাকুলিয়া রোড এলাকা। দুপক্ষের মধ্যে চলে ইট বৃষ্টিও, এমনকি বোমাবাজি এবং গুলি চালানোরও অভিযোগ ওঠে। সেই ঘটনায় ইতিমধ্যে পৃথক পৃথক অভিযোগে 3টি এফআইআর করা হয়েছে। পুলিশের গাড়ির ভাঙচুরের ঘটনার শতপ্রণোদিত মামলাও করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত 10 জনকে গ্রেফতার করা হয়েছে, চলছে ধরপাকড়। অন্যদিকে এই ঘটনায় কাউকে ছাড়া হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। তিনি জানিয়েছেন, ঘটনায় কাউকে ছাড়া হবে না, 10 জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবারের এই ঘটনায় দক্ষিণ কলকাতার দুষ্কৃতী সোনা পাপ্পুর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, রবিবার তাদের পিকনিক ছিল। পিকনিক সেরে তারা এলাকায় ফেরেন। রাত 8:30টার কিছু পরে অন্য এলাকার বেশ কিছু যুবককে তাদের এলাকায় আসতে দেখেন। এরপরই রাতারাতি বদলে যায় এলাকার পরিস্থিতি, শুরু হয় তাণ্ডব। ভয়ে এলাকার মহিলারা তড়িঘড়ি বাড়ির ভিতরে চলে যান। কিছু স্থানীয় বাসিন্দা দুষ্কৃতীদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। শুরু হয় ইট বৃষ্টি। অভিযোগ, ইটের ঘায়ে কয়েকজন আহতও হয়েছেন। রাস্তায় রক্তের ছাপ মিলছে। অভিযোগ, গোলমাল চলাকালীন দুষ্কৃতীরা বোমাও ছোড়ে। শুধু তাই নয়, অন্তত 1 রাউন্ড গুলি চালানো হয়েছে বলেও অভিযোগ স্থানীয়দের। এলাকা থেকে গুলির খোল এবং বোমার টুকরো উদ্ধার হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, এলাকা দখল করার জন্য দুষ্কৃতী সোনা পাপ্পু তার অনুগামীদের পাঠিয়ে গোলমাল করেছে। একটি দলীয় অফিসে তারা হামলার টার্গেট করেছিল বলেও অভিযোগ ওঠে। অন্যদিকে ঘটনার পর সোমবার সকাল থেকে এলাকায় থমথমে পরিস্থিতি। বিশাল পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়েছে। রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। এলাকা সিসিটিভি ফুটেজের সাহায্যে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। হাই নিউজ নেটওয়ার্ক।